হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দোস্ত, আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখান থেকে মিন্স গাইজ এখন কিন্তু দুপুর 2টো বাজে দোস্ত, দুপুর 2টো। আমি জাস্ট দোকান টোকান বন্ধ করে আসলাম, এসে আমি এখানে দাঁড়ালাম। তো ভাবলাম আজকে তো ব্লগ ভিডিও সকালে আপলোড করেনি, কারণ কালকে ব্লগ ভিডিও বানানো হয়নি একটা সমস্যার জন্য। সমস্যাটা আমি বলছি না গাইজ, আজকে একটা ব্লগ ভিডিও বানিয়ে এক্ষুনি আপলোড করে দেবো দোস্ত। তো এখন 2টো বাজে, মা দুপুরের পিছনে দেখতে পাচ্ছ, মা কিন্তু রান্না বান্না করছে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। দোকান টোকান বন্ধ করে আসলাম, গা হাত পা সব ব্যথা হয়ে গেছে লিখতে লিখতে, ভুল ঠিক লিখে। যাদের ভুল হয়েছে গেছে তাদের আবার সব আসলে ঠিক করে দেওয়া হবে, ওসব কোনো ব্যাপার না, ওসব নিয়ে কোনো মাথা খাওয়ানো চলবে না। কিন্তু দোস্ত, আজকে ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে। তো আমি ভাবছিলাম, বাড়িতেই আছি, তো আমাদের বাড়ি অনেক ধরনের গাছ আছে গাছ, ইউনিক, বিশাল ইউনিক না, জাস্ট আমাদের কিছু পছন্দ ফল গাছ এক্সেট্রা এক্সেট্রা গাছ আছে। তাই হলে তোমাদের দেখাবো সেই গাছগুলো ডিটেলসে, বলবো কে বসাইছে, কোথা দিনে এসে, কি এক্সেট্রা এক্সেট্রা। তোমরা যদি ইন্টারেস্ট হও গাইস, ভিডিওটা কিন্তু স্কিপ না করে গাইস পুরোটা দেখো, পুরোটা দোস্ত। আর আমাদের বাগান গাইছে কিন্তু সোজা দেখা যাচ্ছে গাইস, সোজা বাগানের জন্য তো দেখা যাচ্ছে না, কিন্তু সোজা গাইছে এখান থেকে, সোজা বাগান আমাদের দোস্ত। তো চলো বাগানের দিক যাই আর দেখাই একটা একটা করে গাছ। আমাদের বাগানের প্রথম গাছ কিন্তু শুরু হয় গাইস, সেটা ভালো গাছ দিয়ে, সেটা হচ্ছে আম গাছ টাম গাছ তো আছে, ওগুলো আমি দেখাচ্ছি না, ওগুলো নর্মাল। ইউনিক ইউনিক কিছু দেখাই সবেদা গাছ দিয়ে। এই গাছটা অনেক পুরনো গাছ, অনেক পুরনো, আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু গাছটা বেশি বড় হয়নি, ওরকমই রয়ে গেছে। আমি তোমাদের দেখাই গাইস, এই হচ্ছে গাছ, সবেদা গাছ, এই যে এইটা দোস্ত, এটা হচ্ছে সবেদা গাছ। আর এই যে হচ্ছে গাছের গোড়া গাইজ, এইখানে এই সবেদা গাছ দোস্ত। এই সবেদা গাছটা সে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, বড় হয় না, কিন্তু সবেদা একবার হয়েছিল গাইজ, এটা মনে আছে। একবার সবেদা হয়েছিল, একটুখানি খাইছিলাম, একটা না দুটো ফল এসছিল, তারপর থেকে এই গাছটা ফলই আসে না, এরমই রয়েছে। তো আমরা কাটিনি, গাছটা ওখানেই থাক। আর তারপরে একটা ইউনিক গাছ এখানে দেখলাম যেতে যেতে, এটা আমার লিস্টে ছিল না, কিন্তু এটা আলাদা ধরনের ইউনিক দোস্ত। এই দেখো, বাবা নারকেল থেকে গাছ বের করছে। এই নারকেলটা কোন গাছের নারকেল জানো দোস্ত? উই গাছের, উই দেখো, উ জু 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 জু, উ ওই ফাঁকা ফোকাতে দেখো দেখা যাচ্ছে, এই যে নারকেল হয়েছে, এই যে নারকেল হয়েছে এই গাছের নারকেল দিকে, যে দেখো এখানে গাছের চারা বের করছে। এই সুবড়ি গাছ আমাদের জমিতে পুরো লাইন দিয়ে লাগানো, পুরো জমি ঘিরে লাইন দিয়ে এই সুবড়ি গাছ বসানো। এই সুবড়ি গাছের কথা আমি পরে বলছি, আপাতত নারকেল গাছটা ফোকাস দেওয়া। এটা কি নারকেল গাছ আমি সঠিক জানি না, আমাদের দেশীয় নারকেল হবে হয়তো। কত সুন্দর হয়েছে দেখো গাছটা, খুব সুন্দর লাগছে কিন্তু। আর মা এখানে সেই প্রদীপ রেখে দিয়েছে, দীপাবলির প্রদীপ। আমি বললাম না যে আমাদের জমি চারপাশ দিয়ে সব সুবড়ি গাছ লাগানো, দেখো দেখতে পাচ্ছ হয়তো ওইদিকে। তার থেকে ভালো এখানে বোঝা যাবে, দেখো যে বেশি নাই, যে পরপর পরপর বসানো রয়েছে, চারিদিকে বসানো রয়েছে। এই তোমার সুবড়ি গাছগুলো এটা লোকাল সুবড়ি গাছ না, কিন্তু এগুলো আমাদের, এগুলো লোকাল সুবড়ি গাছ না, এগুলো হচ্ছে আসামীয় সুবড়ি গাছ। এরাম এরাম সুবড়ি হবে, এরাম লম্বা, এরাম মোটা, এরাম এরাম সুবড়ি হবে। সেই গাছ পুরো জমিতে বসানো, প্রচুর টাকা খরচা করে কিন্তু সেই গাছ বসানো হয়েছিল। পুরো যে হচ্ছে অসমীয় সুবড়ি, এগুলো হচ্ছে অসমীয় সুবড়ি। যারা নাম জানো তারা কিন্তু জানো যে অ্যাকচুয়াল অসমীয় সুবড়ি কি জিনিস। এটা হচ্ছে সেই সুবড়ি গাছ দোস্ত। এইবার দেখাবো অন্য গাছ তোমাদের। এবার আমি আসি স্পেশাল দুটো তিনটে গাছের, এটা খুবই স্পেশাল, আমি নিজে পছন্দ করে চয়েস করে অনেক দূর থেকে, আমার মাসি বাড়ির ওখান থেকে, প্রীতম দাদাদের বাড়ির ওখান থেকে আমি নিয়ে আসি। কার্তিক, তুই যদি ভিডিওটা দেখিস, তোর ওখান থেকে আনা, দেখ গাছগুলো কত বড় হয়ে গেছে। কার্তিকের নার্সারি আছে বড়, পাইকারি রেডিও চারা গাছ দেয়, তো আবার সেখান থেকে নিয়ে আসা এই গাছগুলো। আর খুবই স্পেশাল গাছ কিন্তু এগুলো আমার জন্য। এটা হচ্ছে এক ধরনের জাম গাছ, এটা কিন্তু লোকাল আমাদের এখানে যে জাম ওরকম নর্মালি জাম না, এটা অন্য ধরনের জাম গাছ। আর এইখানে লাগানো ছিল তোমার কামরাঙা গাছ, কিন্তু কামরাঙা গাছটা মরে গেছে, জাম গাছটা আছে, সেই হচ্ছে স্পেশাল জাম, এগুলো অন্য ধরনের এক ধরনের জাম। তারপরে আসে জারমুল গাছ। জারমুল গাছটা দেখ ভাই কত বড় হয়ে গেছে। এই জারমুল গাছটা খুব যত্ন করে রাখা, কিন্তু তোর ওই কি বলে কামরাঙা গাছটা রাখতে পারিনি যত্ন করে, ছাগলে খেয়ে নেয়। তো এটা এত বড় হয়ে গেছে, এটা হচ্ছে বড় বড় এরকম বগা বগা জামরুল গাছ। একটাও কিন্তু নর্মাল যে লোকাল ছোট জারমুল বা ওইসব কোনো বিষয় না, এসব বিশাল বড় এরম বগাপনা জারমুল হবে, এরম বগাপনা, তো সেই জারমুল গাছ বসানো। তার থেকে স্পেশাল হচ্ছে এটা অনেকের ধারে নেই, অনেকদের বাড়ি নেই, সেটা হচ্ছে এইটা, এই যে এই গাছটা। এটা হচ্ছে তোমার কালো পেয়ারা গাছ। এটা এটা হচ্ছে কালো পেয়ারা গাছ, এর নাম শুনেছো কিনা জানি না, এটা হচ্ছে কালো পেয়ারা গাছ। এর পাতাগুলো কিন্তু নর্মাল পেয়ারার থেকে আলাদা, দেখো কালো 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 কালো, কালো পেয়ারা, পুরো পেয়ারা এইটুক হবে, কালো হবে পুরো। এটা হচ্ছে কালো পেয়ারা গাছ। আর এটা বাবা নিয়ে এসেছিল,
এটা আরো স্পেশাল। এর ফলও ধরেছে গাইজ, এর ফল আমি খেয়েছিও। এটা হচ্ছে তোমার ওই মৌসুমী লেবু বলে না, মৌসুমী লেবু গাছ হচ্ছে এটা, যে ফল অ্যাকচুয়ালি পুজো দেয় যে মৌসুমী লেবু, এটা সেই মৌসুমী লেবু ফল গাছ। এই দেখো গাইজ, ফলও কিন্তু ধরেছে। এটা হচ্ছে মৌসুমী লেবু, পাতি লেবু ভেবো না আবার, এটা হচ্ছে মৌসুমী লেবু গাছ। এরা অনেক দূর থেকে আনা এটা। এটা কে আনিছিল আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু এটা অনেক দূর থেকে আনা। এটা মৌসুমী লেবু গাছ, নর্মাল লেবু গাছ নয় এটা। তো এখানে কিন্তু দুটো এর একটা ফল মা পুজো দিছিল, এর সেই ফল দিয়ে আমরা পুজো দিছিল, প্রসাদও খাইছি। এটা হচ্ছে সেই গাছ, মা বলেছিল যে এটা হচ্ছে আমাদের গাছের। তো ভালো লাগছিল, কিন্তু কচি ছিল। এখনো দুটো আছে, তো দেখা যাক ওই দুটো থাকে কি পাখিতে খেয়ে নেয় কি পোকায় খেয়ে নেয়, এটাই দেখার পালা। কিন্তু দুটো ফল রয়েছে, এটা আমি তোমাদের দেখাতে বললাম। যারা চেনো যে মৌসুমী লেবু গাছে ফল কেমন ধরে তারা দেখে নাও। এই যে এরকম হচ্ছে দুটো, যেটা ছোট একটা বড়, আরো ছিল। এটা নাকি অনেকগুলো ফল হয়েছিল, এটা গেল। তারপরে আসে হচ্ছে আমাদের আরেকটা স্পেশাল গাছ, এটা হচ্ছে আমলকি গাছ। এই যে গাছটা, এটা হচ্ছে আমলকি গাছ। এটা টেনে দেখায়, দেখা এই গাছটা হচ্ছে আমলকি গাছ। গোড়াটা কত মোটা হয়ে গেছে, এটা খুব জলদি বাড়িছে, এত জলদি না, এগুলো অনেক ইয়ে করে লাগা। এটা হচ্ছে সেই আমলকি গাছ গাইস। এই আমলকি গাছটা বাবা টাকা দিয়ে কিনে এনেছিল কোন একটা নার্সারি থেকে, দিঘিরাটের কোন নার্সারি থেকে বাবা অনেকগুলো টাকা থেকে এটা কিনে এনেছিল আমলকি গাছ বসানোর জন্য। তো আমাদের এইখানে বাবার পছন্দের অনেক কিন্তু ফলের গাছ এসে আছে এক্সট্রা, তোমার হচ্ছে যেগুলো আলাদা আলাদা ধরনের, আলাদা আলাদা রকমের সেই গাছ। তো আমলকি গাছ এখন আমলকি কোনোদিন হয়নি, আমরা আমলকি খাতেও পারিনি, এই হচ্ছে বিষয়। এবার দেখা যাক আমলকি কবে হয় সেটাই দেখার পালা। আর সবচেয়ে স্পেশাল হচ্ছে মৌসুমী লেবু গাছ, আমলকি গাছ, কালো পেয়ারা গাছ, জামরুল গাছ, এগুলো হচ্ছে সবচেয়ে স্পেশাল। আর চারিদিক দিয়ে তো তোমার ইয়ে গাছ লাগানোই আছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু লাগানোই রয়েছে। আর আরো একটা স্পেশাল গাছ হচ্ছে তোমার বিলেতি যে খেজুর, বিদেশি খেজুরের মতো ওরকম গাছ। এই যে খেজুর গাছটা ছোট, এটা কিন্তু দেশি খেজুর না, এটা অন্য বিদেশি খেজুরের পানা, এর জন্য বড় হচ্ছে না জলদি আমাদের এই মাটিতে। এটা দাদা নিয়ে এসেছিল, এটা দাদা কোথা থেকে রাস্তাতে যাচ্ছিল কোথায় নার্সারি, তো ওখান থেকে কিনে নিয়ে এসেছিল। এটা হচ্ছে বিদেশি পানা গাছ। তো দেখা যাক ওটা কবে হয়। আর তার থেকে ভিতরে যেটা আছে ওটা আমার লাগানো আনারস গাছ। উই দেখো দোস্ত, এটা হচ্ছে আনারস গাছ। তোমরা কিন্তু ভালো করেই জানো যে একটা আনারস কিন্তু আমরা খাইছি আমার বাড়ির সামনে, ওইখানে রাখা ছিল। সরি, রাখা মানে হচ্ছে যে আমি রেখেছিলাম ওইখানে, ওটা কিন্তু খেয়েছে আনারস। ওর ফুল ভিডিও কিন্তু তোমরা দেখেছো, শর্টে ব্লগে যাতেই হোক তোমরা কিন্তু দেখেছো। আর এইটা হচ্ছে অন্য আনারস গাছ, এটা একই জাতির না, এটা আলাদা জাতির। এটা লাল লাল হবে অনেকটা, তোমার লাল 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 প্রকৃতির। আমাদের এখানে নর্মালি কোনো গাছ আছে আলাদা 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 গাছ। এইখানে যে আম গাছটা দেখতে পাচ্ছ, ওই যে এইখানে এই আম গাছটা এইটুক পানা আম হয়, মধুকলি আম যারা বলে, যারা চেনো তারা কিন্তু অ্যাকচুয়ালি জানো যে মধুকলি আম কারে বলে। মধুকলি আম হয়, ছোট 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 একটু ছিল। তো এই ছিল দোস্ত মেন যে কিছু ইউনিক ইউনিক গাছ সেইগুলো। তো তোমরা তো দেখলে, তোমাদের সব দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো গাইস সেটা কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, দোস্তদের মাঝে পাঠিয়ে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দোস্ত, একদম তাগড়া ভাবে সাবস্ক্রাইব করে দিও, তাগড়া ভাবে দোস্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে গাইস, যেটা কালকে সকাল 7টার সময় আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো গাইস।